আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা বিভিন্ন ব্যস্ততার মাঝেও চলে এসেছি মাগুরা সদর হাসপাতালে। আপনারা জানেন আমাদের মাগুরা সদর হাসপাতাল দীর্ঘ সময় ধরে একটি অবহেলিত পর্যায়ে পড়ে আছে। স্বাস্থ্যসেবা উন্নয়ন গল্পে আমরা ইসলামী আন্দোলনের সিনিয়র দায়িত্বশীল এখানে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে আহ্বান করেছিল গত 3 দিন আগে। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি আমাদের মাগুরা স্বাস্থ্যসেবা সর্বোচ্চ দেওয়ার জন্য। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথেই থাকবো, আমরা আছি। আমাদের কাছে যে সহযোগিতা তারা চেয়েছেন এবং চাবেন, আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে সহযোগিতা করব। ক্রমান্বয়ে আমরা যে গাইন ওয়ার্ড অন্যান্য ওয়ার্ডগুলো আমরা ঘুরে দেখেছি, আসলেই পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেহাল। তা আমরা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছি, তাদের শ্রমিকের প্রয়োজন আমরা দিব। আমাদের এখানে সিনিয়র দায়িত্বশীল এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মহোদয় অধ্যক্ষ হাফেজ মনিরুজ্জামান সাহেব। এখন সংক্ষিপ্ত আপনাদের এই হাসপাতালের সার্বিক বিষয়ে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাগুরা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা এবং এখানের আড়াইশো বেড যে হাসপাতাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন যাবৎ হাসপাতালের চিকিৎসার মান, সেবার মান অনেক নিম্ন পর্যায়ে। আমরা গত কয়েকদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় সমস্ত পলিটিক্যালদের সাথে একটা বৈঠক হয়। সেই মিটিংয়ে আমরা যেগুলো জানতে পারছি, আমাদের যে পরিমাণ সরকারের পক্ষ থেকে লোকবল দরকার, জনবল দরকার, সেটা হাসপাতালে নাই। যার কারণে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অনেক দুর্বল। যারা এখানে এখন দায়িত্বরত আছেন তারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, তারপরেও অনেক লোকের দরকার, সেখানে লোকবল খুবই কম। যার কারণে তারা কোনো দিক থেকেই ভালোভাবে সেবা দিতে পারতেছে না। এজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব মাগুরা হাসপাতালকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য। এখানে সরকারিভাবে যে সমস্ত লোকজন দরকার, ডাক্তার, সার্জন, সিভিল সার্জন, ওগুলি দেওয়ার জন্য। এবং আমরা অস্থায়ীভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা সেবামূলক যে পরিচ্ছন্নতা, এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে আহ্বান করা হয়েছে পরিচ্ছন্নতার জন্য সহযোগিতা করার জন্য। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমরা লোকবল দিব, সহযোগিতা করব, পাশে থাকব। এবং আমি মাগুরাবাসীকে বলবো সবাই আগে আসার জন্য, সেবার মান উন্নয়ন করার জন্য এবং ডাক্তারদের এবং কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সেক্রেটারি মহোদয়ের কাছ থেকে আমরা শুনেছি তার ব্রিফিংটা। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ হাসপাতালের সার্বিক নির্ণয় করে আলোচনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সংগ্রামী সহসভাপতি ও সম্ভাব্য মাগুরা 1 সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা নাজিরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাগুরা জেলার স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র 250 শয্যা বিশিষ্ট মাগুরা সদর হসপিটাল। এই সদর হসপিটালের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবার বিভিন্ন অনিয়মের কথা প্রচারিত আছে। তারই ধারাবাহিকতায় নিরসনকল্পে সদর হসপিটাল কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, দায়িত্বশীলদেরকে আহ্বান করেছে। আর আহ্বানের সাড়া দিয়ে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আলোচনা আনতে সিদ্ধান্ত সাপেক্ষে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে বিশেষ করে যে গাইনি ওয়ার্ডটা আছে, এই গাইনি ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমরা গ্রহণ করেছি এবং সেই সাথে সাথে আমরা সদর হসপিটালের আউটডোর যেটা আছে, সদর হসপিটালের যে কম্পাউন্ড আছে,
এই কম্পাউন্ড প্রত্যেক মাসে 1-2 বার আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে আমরা পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নেক কাজে আমাদের সকলকে শরীক হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা জিন্দাবাদ। পীর সাহেব চরমনায় জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আসলে আমরা জানি আমাদের মাগুরা সদর হসপিটালকে উন্নয়নের শীর্ষস্থানে নেওয়ার জন্য আমাদের মাগুরা ডিসি মহোদয়, হাসপাতাল কর্তৃপক্ষ, সিভিল সার্জন মহোদয়, তত্ত্বাবধায়ক মহোদয় এবং আরএমও সাহেব সহ সকল কর্মকর্তা, ডাক্তারগণ চেষ্টা করে যাচ্ছে। তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা আমাদের মাগুরা সদর হাসপাতালকে সর্বোচ্চ সেবার মান দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশে থেকে কাজ করে যাবে। অঙ্গীকারবদ্ধ রেখে আজকে আমাদের এই যে প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আমাদের বক্তব্যটা নেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।